নমস্কার বন্ধুরা, অন্তরাস কিচেনে সকলকে জানাই স্বাগত। আজ রাজমা আর ছোলা দিয়ে রাজমা ছোলে মশলার রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকবার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। এখানে আমি প্রায় 300 গ্রাম মতন রাজমা আর কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখে এবার প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। সেদ্ধ করবার জন্য দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ আর 2টো দারচিনি স্টিক। সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, দিচ্ছি পরিমাণ মতন নুন, একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু সাদা তেল। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে আমি এটা সেদ্ধ হতে দিলাম। এই সময় একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা আদার কুচি, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখছি। এবার রান্নাটা করবার জন্য কড়াতে আমি 2 চামচ মতন সাদা তেল গরম করে নিলাম। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা জিরে। এবার জিরেটা একটু হালকা ফোড়নে ভাজা হয়ে গেলেই আমি এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এই মিনিট 2-3 টাইম ধরে আমি একটু হালকা করে কালারটা চেঞ্জ হয়ে যাওয়া অবধি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলেই আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন থেঁতো করা রসুন। আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। এবার রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিনিট 2-3 টাইম ধরে একটু ভেজে নিচ্ছি। দেখুন, মিনিট 2-3 টাইম ধরে পেঁয়াজ আর রসুনটা আমার হালকা করে বেশ ভাজা হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি মিশিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর, সেটা দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া একটু জল। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট টাইম ধরে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতোই দেবেন। এবার মশলার সাথে সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নিচ্ছি। মশলাটা কষা হতে হতে আমি এবার প্রেসার কুকারে স্টিমটা রিলিজ হয়ে যাওয়ার পর একবার রাজমাটা চেক করে নিচ্ছি। দেখুন, রাজমাটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। ছোলাটাও একবার চেক করে নিচ্ছি। হ্যাঁ, ছোলাটাও আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মশলাটা কষে মশলা থেকে তেল ছেড়ে এলে আমি এতে মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা আর রাজমাটা। মশলার সঙ্গে ছোলা আর রাজমাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর নুন। রাজমা সেদ্ধ হওয়ার সময়ও আমি নুনের ব্যবহার করেছিলাম, তাই নুনের পরিমাণটা বুঝেই দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 4 টাইম ধরে একটু ফুটিয়ে নিচ্ছি। মিনিট 4 টাইম ধরে ফুটিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতার কুচি। এই জায়গায় আপনারা কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকে রাজমা ছোলে মশলার রেসিপি। এভাবে একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তবে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।